আব্দুল মাজিদ সুজলতার দাড়ি, গোঁফতার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশ্মি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাঁচি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়, বারবার বলতে লাগলুম। তারপর সে বললে, তারপর সে এক কাণ্ড দেখি, এক নেকড়ে বাঘ, ইয়া তার গপ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠে এসে চড়ে। তাকে দেখে আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড়, চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল করতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনে দু পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে তত ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেম। অন্তত 20 ক্রোশ রাস্তা গঁ গঁ করতে থাকে। পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তার পরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে যখন সে রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাকারি চাঁচ্ছে, তার ছাগলছানা পাশেই বাঁধা। কখন নদী থেকে উঠে কুমিরটা পাঁঠা ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর, দা দিয়ে ওই দানব গিরগিটির গলায় পোঁচের উপরে পোঁচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে।